Hello, my dear students, how are you? I wish you are well. I am also fine. Okay, thank you very much. Now, do you remember discuss the previous classes? Yes, okay. Changing sentence, assertive sentence, interrogative sentence, exclamative sentence, etc. Okay. Now, discuss today's topics. Degree. Degree. Degree means adjective রূপান্তর। adjective রূপান্তর হচ্ছে ডিগ্রি, অর্থাৎ মান অথবা তুলনা করা। ডু ইউ নো ডিগ্রি কয়টি পার্ট আছে তোমরা কেউ বলতে পারো? ইয়েস, ওকে। ডিগ্রি পার্ট তিনটি। কয়টি? তিনটি। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে আমরা জেনে নেই পজিটিভ ডিগ্রি কোনটা, কম্পারেটিভ ডিগ্রি কোনটা। পজিটিভ ডিগ্রিটা হলো একটি বস্তু বা ব্যক্তি মাত্র বোঝায়, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে একটি ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা বোঝায়, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে একের অধিক এবং শ্রেষ্ঠতা বোঝায়, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি বেসিক্যালি ডিগ্রিটা হচ্ছে অ্যাডজেটিভের রূপান্তর। তাহলে অ্যাডজেটিভ দেখো, আমরা লুক এট দ্য ব্ল্যাকবোর্ড। গুড, গুড, পজিটিভ ফ্রম গুড, কম্পারেটিভে বেটার, সুপারলেটিভে বেস্ট। দেখো, গুড হচ্ছে অ্যাডজেটিভ মিন্স নাউন বা প্রোনাউনের দুষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাডজেটিভ। তাহলে গুড হচ্ছে অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ কম্পারেটিভ বেটার হচ্ছে একটু ভালো, সে বেটার। আর সবচেয়ে ভালো বেস্ট। এটা দেখো, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। এখন আমরা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভে যাব, কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ যাব, বা সুপারলেটিভ থেকে কিভাবে আমরা পজিটিভে আসবো, এ নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা একটু দেখো মনোযোগ সহকারে এবং খাতায় এগুলি লিখে নাও। তাহলে আমরা প্রথমে একটু কাজ করব, এটা রুল না, জাস্ট তোমাদের শর্ট ওয়ে, যাতে তোমরা চেঞ্জ করতে পারো, এই জন্য আমি কিছু টপিকস লিখি, তোমরা একটু লিখে নাও। পজিটিভে হবে নো আদার, নো আদার, নো আদার, এটা হবে সিঙ্গুলার। আর ভেরি ফিউ, ভেরি ফিউ হবে প্লুরাল। কম্পারেটিভ হবে দেন এনি আদার, দেন এনি আদার, সেটা হবে সিঙ্গুলার। আর দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, সেটা হবে প্লুরাল। আর ফিউচারে হবে দা, সিঙ্গুলার। আর ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য হবে প্লুরাল। তাহলে আমরা জানলাম পজিটিভে হবে নো আদার সিঙ্গুলার,
আর ভেরি ফিউ হবে প্লুরাল। কম্পারেটিভ হবে দেন এনি আদার সিঙ্গুলার আর দেন মোস্ট আদার প্লুরাল। সুপারলেটিভ হবে দ্য সিঙ্গুলার ওয়ান অফ দ্য প্লুরাল। এখন এটা এক্সাম্পল লিখি, দেখো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, boys in the class are as good as রাফি। নিতে হবে কিসে? সুপারলেটিভে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে সেন্টেন্সটা কি সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে, এই জিনিসটাকে আমাকে সবাই বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটা সিঙ্গুলার অথবা প্লুরাল, তাহলে আমাদের চেঞ্জ করতে আর কোনো সমস্যা হবে না। এর আগে আমি একটু স্ট্রাকচারটা বলে যাই, স্ট্রাকচারটা একটু লিখি, পুরো অংশটা মুছে নেই। স্ট্রাকচারটা একটু লিখি। প্রথম কি হবে? সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস দ্য অবলিক ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ adjective from plus object। তাহলে একটু দেখো তোমরা, আমরা এই স্ট্রাকচারটা লিখলাম। প্রথমে আমাকে কি লিখতে হবে? সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে দ্য অথবা ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভের অ্যাডজেক্টিভ ফর্ম প্লাস অবজেক্ট। এখন দেখো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর এজ গুড এজ রাফি, সেটা কিসে নিব আমরা? সুপারলেটিভে। ব্র্যাকেটে যে ডিগ্রিটা দেওয়া থাকবে ওই ডিগ্রিতে নিতে হবে। তখন আমরা ওই সুপারলেটিভে নিতে হলে, পজিটিভ থেকে সুপারলেটিভে নিতে হলে আমাকে কি করতে হবে? ওই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। তাহলে এখন আমরা ধরবো, আগে খুঁজে বের করবো ভেরি ফিউ কি সিঙ্গুলার না প্লুরাল। আমরা একটু উপরে লক্ষ্য করে দেখি, পজিটিভে আছে ভেরি ফিউ প্লুরাল, তাহলে আমরা সেন্টেন্সটা ধরে নিব এটা প্লুরাল সেন্টেন্স। তাহলে প্লুরাল সেন্টেন্স হলে তাহলে সুপারলেটিভে প্লুরালে কি হবে? ওয়ান অফ দ্য। তাহলে আমরা ভেরি ফিউ থাকলে সুপারলেটিভ ডিগ্রি করার সময় আমরা ওয়ান অফ দ্য ইউজ করব। তাহলে আমরা প্রথমে কি লিখবো বলো তো? এখানে সাবজেক্টে কি আছে? রাফি। সুকে এখানে হবে প্রথম সাবজেক্ট, তাহলে রাফি। তারপরে কি হবে? এখানে হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব টু বি ভার্ব কোনটা? এটা কোন টেন্স আছে? তো তোমরা কি বলতে পারো এখানে কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে, এম ইজ আর। তাহলে এখানে রাফিটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে আমরা কি করব? সাবজেক্ট অনুযায়ী ভার্বটা ইউজ করব। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে আমরা কি লিখবো? ইজ, গুড ইজ। তারপরে আমাদের কি কাজ? দা অথবা ওয়ান অফ দা কখন বসাবো আর ওয়ান অফ দা কখন বসাবো? যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে আমরা ওয়ান অফ দা বসাবো। তাহলে সাবজেক্টে ভেরি ফিউ কি আছে এখানে? পজিটিভে ভেরি ফিউ প্লুরাল, তাহলে আমরা কি লিখবো? ওয়ান অফ দা। তারপরে কি লিখবো আমরা? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, মানে পজিটিভের সুপারলেটিভ ফর্মটা এখানে লিখবো। তাহলে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি ছিল? গুড, কম্পারেটিভ ছিল বেটার, আর এতে ছিল বেস্ট। তাহলে আমরা কি লিখবো এখানে? কি লিখবো? বেস্ট। তাহলে আমরা কি লিখবো? ওয়ান অফ দ্য বেস্ট। অর্থাৎ এই পজিটিভের এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ হচ্ছে গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে আমরা কি লিখবো? বেস্ট। তাহলে রাফি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এতটুকু শেষ কাজ আমাদের। বাকি রইল কি? অবজেক্ট। তাহলে অবজেক্টটা এখানে কি বাকি রইল? বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে আমরা কি লিখবো এখানে? বয়েজ
ইন দ্য ক্লাস। আশা করি বুঝতে পারছো। আবার দেখো, আমরা যদি এই সেন্টেন্সটাকে নো আদার বয় in the class is as good as Rafi, সুপারলেটিভ। তাহলে ঠিক একই রকম নিয়ম, আমরা প্রথম কাজ হবে কি, সেন্টেন্সটা সিঙ্গুলার না প্লুরাল। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাফি নিতে হবে সুপারলেটিভ ডিগ্রিতে। তাহলে সুপারলেটিভ নিতে হলে আমরা ওই স্ট্রাকচারটাকে ফলো করব। তাহলে আমরা ধরে নিই এটা নো আদার বয়, সিঙ্গুলার না প্লুরাল? ইয়েস, ওকে, এটা হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ এখানে পজিটিভে সরাসরি দেওয়া আছে নো আদার সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে সুপারলেটিভ ফর্মে কি হয়, দা হয়, তাই না? আমাদের ওই স্ট্রাকচার অনুযায়ী আসল আমরা কি লিখব, এখানে সাবজেক্ট কি আছে বলো তো, রাফি। তারপরে কি আছে, হেল্পিং ভার্ব। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব হচ্ছে, প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব হচ্ছে এম ইজ আর। তাহলে এখানে ইজ আছে, তাহলে এখন আমরা কি করব, রাফির সাথে আমরা, রাফি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে আমরা কি লিখবো, রাফি ইজ। তারপরে আমাদের কাজ কি, দা অথবা ওয়ান অফ দা। যেহেতু সিঙ্গুলার হলে আমরা কি বসাবো, দাটা হচ্ছে সুপারলেটিভে সিঙ্গুলার, তাহলে আমরা কি লিখবো, রাফি ইজ দা। তারপরে কি লিখবো, পজিটিভে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। পজিটিভ ফর্ম কোনটা, গুড, তাহলে গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তো কী লিখবো, বেস্ট। তাহলে রাফি ইজ দ্য বেস্ট। তারপরে কি বাকি হলো, অবজেক্ট কোনটা এখানে, বয় ইন দ্য ক্লাস। ক্লাস। তাহলে আমরা জানলাম যে পজিটিভ থেকে সুপারলেটিভে আমাদেরকে কিভাবে নিতে হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো আমরা কি করব, পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ নিতে হলে আমাকে কি লিখতে হবে, no other boy in the class is as good as রাফি। নিব কিসে, কম্পারেটিভে। আগে সেন্টেন্সটা নিছি সুপারলেটিভে, পজিটিভ থেকে সুপারলেটিভে নিছি, এখন নিব আমরা কম্পারেটিভে। নিয়ম একই, আমাদের ওই প্রথম কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, ওই সেন্টেন্সটা সিঙ্গুলার না প্লুরাল খুঁজে বের করতে হবে। তাহলে আমরা আগে একটু স্ট্রাকচারটা লিখে নিই। তাহলে প্রথমে আমরা কি লিখব, সাবজেক্ট, ঠিক আছে, তারপর হেল্পিং ভার্ব, ঠিক আছে, এই জায়গাটা চেঞ্জ হবে। তাহলে প্রথমে কি থাকবো, সাবজেক্ট, তারপরে কি থাকবো, কম্পারেটিভ ফর্ম। কি থাকবো, কম্পারেটিভ ফর্ম। তারপরে থাকবো অবজেক্ট, কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট। আচ্ছা দেখো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাফি, আমাকে কম্পারেটিভ সেন্টেন্সে নিতে হবে। আর কম্পারেটিভ সেন্টেন্সে যখন চেঞ্জ করবো অবশ্যই দেন থাকবেই, দেন মাস্ট, দেন লিখতেই হবে কম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমেই আবার আগের মতো খুঁজে বের করতে হবে সেন্টেন্সটা কি, সিঙ্গুলার না প্লুরাল। তাহলে সেন্টেন্সটা নো আদার, এই সেন্টেন্সটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে আমি যখন কম্পারেটিভে নিব, এখানে দেওয়া আছে দেখো, কম্পারেটিভে সিঙ্গুলারে কি বসে, দেন এনি
আদার, তাহলে আমরা কি বসাবো এখানে? নো আদারের পরিবর্তে আমরা কি বসাবো? দেন এনি আদার। এবার স্ট্রাকচারটা দেখো, প্রথমে কি সাবজেক্ট, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে? রাফি। তাহলে আমি প্রথমে কি লিখবো? রাফি। রাফি। তাহলে তারপরে আমরা কি বসবো? হেল্পিং ভার্ব। এখানে ভার্ব আছে ইজ, তাহলে আমরা ধরে নিব এটা প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সে টু বি ভার্ব হচ্ছে এম ইজ আর। তাহলে রাফি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটাও সিঙ্গুলার হয়। তাহলে আমরা কি লিখবো? ইজ। তারপরে কি এখানে? কম্পারেটিভ ফ্রম। কম্পারেটিভ ফ্রম অর্থাৎ পজিটিভ ডিগ্রিটা, এখানে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এই পজিটিভ ডিগ্রিটার আমরা কম্পারেটিভ ফ্রম লিখব। তোমরা জানো গুডের কম্পারেটিভ ফর্ম কি? বেটার। তাহলে আমরা কি লিখবো এখানে? বেটার। তারপরে দেখো এখানে আছে দেন এনি আদার, দেন মোস্ট আদার। তাহলে আমরা যেহেতু সেন্টেন্সটা সিঙ্গুলার, তাহলে আমরা সিঙ্গুলার হলে কম্পারেটিভেও সিঙ্গুলার ফর্মটাই লিখবো। কি লিখবো? দেন এনি আদার। দেন এনি আদার। তারপরে কি লিখবো? অবজেক্ট। তাহলে অবজেক্ট কি বাকি রইল? এখানে বয় ইন দ্য ক্লাস। বয় ইন দ্য ক্লাস। বুঝতে পারছো? ওকে, আমি আবার রিভিউ করছি। এখানে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড এজ রাফি, এটাকে আমাকে কম্পারেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। এটা আছে পজিটিভই, তাহলে সেন্টেন্সটা হবে সিঙ্গুলার, কারণ নো আদার হচ্ছে পজিটিভে সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার দেওয়া আছে, তাহলে আমরা জানি যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা কম্পারেটিভে যখন চেঞ্জ করব তখন কম্পারেটিভে সিঙ্গুলার ফর্ম হবে দেন এনি আদার, অর্থাৎ নো আদার থাকলে হবে দেন এনি আদার। আর কম্পারেটিভ সেন্টেন্সে সবসময় দেন ব্যবহৃত হয়, আর সিঙ্গুলার হলেও বসবে এনি আদার, আর প্লুরাল হলে হবে মোস্ট আদার। তাহলে ওই সাবজেক্টটাকে আমরা স্ট্রাকচারটাকে ফলো করব যখন চেঞ্জ করব কম্পারেটিভ। প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব লিখছি ইজ, তারপরে কম্পারেটিভ ফর্ম অর্থাৎ পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম, গুডের কম্পারেটিভ ফর্ম হলো বেটার। তারপরে এখানে সিঙ্গুলার থাকার কারণে দেন এনি আদার, আর অবজেক্ট। বাকি অংশটা আমরা লিখে দিলাম। এবার দেখো এবার আমরা প্লুরাল দিয়ে একটি কাজ করব, দেখি কি করি। এবার দেখো, very few boys in the class are as good as Rafi। কিসে নিব? কম্পারেটিভে। চলো এবার সেন্টেন্সটা দেখি। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর এস গুড এজ রাফি, এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার না প্লুরাল? ইয়েস, এটা হচ্ছে প্লুরাল। আর প্লুরাল হলে এখানে কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার। তাহলে ভেরি ফিউ থাকলে আমরা কি করব? কম্পারেটিভ করার সময় ভেরি ফিউ থাকলে আমরা দেন মোস্ট আদার ব্যবহার করব, আর উপরে স্ট্রাকচারটা আমরা ফলো করব। তাহলে স্ট্রাকচারটার সাবজেক্ট কি? প্রথম রাফি, রাফি। তারপরে কি? হেল্পিং ভার্ব। এখানে দেখো আর আছে, কারণ এখানে বয়েজ প্লুরাল ভার্ব, এই জন্য ভার্বটা হচ্ছে প্লুরাল। এখানে রাফি সিঙ্গুলার, এখানে কিন্তু আর হবে না, এখানে কি হবে? ইজ, গুড। এখানে হবে ইজ। তারপরে কি হবে? কম্পারেটিভ ফর্ম। তাহলে গুডের কম্পারেটিভ ফর্ম কি? বেটার, বেটার। তারপরে কি লিখতে হবে আমাকে? দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। তাহলে সেন্টেন্সটা আছে ভেরি ফিউ প্লুরাল, তাহলে প্লুরাল ফর্ম কোন কি হবে? দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। বাকি রইল অবজেক্ট। অবজেক্ট কোনটা? বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো পজিটিভ থেকে কম্পারেটিভ। এখন আমরা সুপারলেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভে কিভাবে আসব আমরা একটু দেখি। She is one of the best girls
ইন দ্য ক্লাস। কিসে আসবো? পজিটিভে। পজিটিভ দিকে। তাহলে শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। আমাদের আগের মতোই করতে হবে যে সেন্টেন্সটা সিঙ্গুলার না প্লুরাল আছে। তাহলে সেন্টেন্সটা আছে কি এখানে আছে ওয়ান অফ দ্য। তাহলে ওয়ান অফ দ্য কি এসে আছে? ওয়ান অফ দ্য সুপারলেটিভ আছে প্লুরালে। তাহলে এটা আছে শি ইজ ওয়ান অফ দ্য। তাহলে সেন্টেন্সটা আছে প্লুরালে। এখন আমরা যখন সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হবে তখন পজিটিভ করার সময় আমরা উপরে স্ট্রাকচারটা ফলো করব। একটু দেখো স্ট্রাকচারটা কি হবে। আমরা প্রথমে কি বসাবো? নো আদার, নো আদার অথবা ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ প্লাস অবজেক্ট, object plus helping verb very few plus object helping verb, helping verb plus as plus positive form plus as plus subject। দেখছো শুরুতেই থাকবে নো আদার অথবা ভেরি ফিউ, তারপরে অবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। তাহলে দেখো শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এটা এই সেন্টেন্সটা হচ্ছে প্লুরাল। তাহলে আমাদের প্রথমে কি কাজ করতে হবে? এখানে প্রথম কি করতে হবে? নো আদার অথবা ভেরি ফিউ বসাতে হবে। এখন আমরা ওয়ান অফ দ্য আছে প্লুরাল, ওয়ান অফ দ্য প্লুরাল, তাহলে এটা কি হবে? প্লুরাল ফর্ম হবে। তাহলে প্লুরাল ফর্ম হলে আমি কি প্রথমে কি লিখবো? ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপরে কি? অবজেক্ট। এখানে অবজেক্ট কি আছে? গার্লস। তাহলে গার্লস ইন দ্য ক্লাস, গার্লস ইন দ্য ক্লাস। তারপরে কি? হেল্পিং ভার্ব, তারপরে হেল্পিং ভার্ব। এখানে ভার্ব কোনটা আছে? শি ইজ, অবশ্যই প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে ভার্ব, তাহলে এখানে প্লুরাল থাকলে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে আমরা কি লিখবো? ভার্বটা এখানে আর, তারপরে কি লিখবো? এখানে এস, তারপরে কি? পজিটিভ ফর্ম। কার পজিটিভ ফর্ম? সুপারলেটিভ ডিগ্রির, বেস্টের আমরা পজিটিভ ফর্ম লিখবো কি? গুড। তারপরে কি লিখবো? এস। তারপরে কি? সাবজেক্ট, সাবজেক্টটা কি? সি। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আমরা এখন সিঙ্গুলার দিকটি করব। সিঙ্গুলার, she is the best girl in the class। নিতে হবে পজিটিভ, পজিটিভ। তাহলে শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এই সেন্টেন্সটা হচ্ছে কি? সিঙ্গুলারে। আর সিঙ্গুলার নিতে হলে আমাকে কি করতে হবে? দাটা কি আছে? সিঙ্গুলারে। তাহলে আমাকে নিতে হবে কিসে? পজিটিভে। তাহলে পজিটিভে নিতে হলে আমাকে কি করতে হবে? সিঙ্গুলার, পজিটিভ ফর্মের সিঙ্গুলার ফর্মটা বসাতে হবে। তাই সিঙ্গুলার ফর্ম কি? নো আদার। তাহলে আমরা কি প্রথমে কি করব? ওই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি বসাবো? নো আদার, নো আদার, নো আদার। তারপরে কি এখানে? তারপরে কি আছে? অবজেক্ট। অবজেক্ট কোনটা? এখানে সরি, এখানে হবে গার্ল। তাহলে আমরা কি লিখব? গার্ল ইন দ্য ক্লাস, ক্লাস। তারপরে কি কাজ? হেল্পিং ভার্ব। এখানে ভার্ব কোনটা? ইয়েস, ওকে। এখানে ভার্ব হচ্ছে ইজ, কিন্তু এটা কি আছে? এখানে নো আদার গার্ল ইন দ্য ক্লাস। ভার্বটা কি হবে?
সেন্টেন্সটা সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সেন্টেন্সটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে সেন্টেন্সটা আছে এখানে সিঙ্গুলার, তাহলে আমরা ভার্বটা কি ব্যবহার করব? সিঙ্গুলার। তাহলে কি হবে? ইজ। তারপরে কি করতে হবে? আমাকে এজ লিখতে হবে। তারপরে কি লিখতে হবে? পজিটিভ ফর্ম। কার? সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম। তারপরে লিখবো আমরা গুড, তারপর লিখবো আবার এস, তারপরে সাবজেক্ট। সাবজেক্টে কি আছে? শি। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা কি করব? আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভে আসব আমরা এটা একটু দেখব। দেখি আমরা কম্পারেটিভ পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি। হি ইজ taller than any other boy in the class। কিসে নিব? পজিটিভে। তাহলে আসে হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। সেন্টেন্সটা আছে কম্পারেটিভে, আর কম্পারেটিভ সেন্টেন্সটাকে আমাকে পজিটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আর প্রথমে আমাকে আগেও বলেছিলাম, প্রথমে আমার একই কাজ করতে হবে। সেন্টেন্সটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে ওইটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাহলে আমাদেরকে কাজ করতে আরও সহজ হবে। তাহলে এটা আছে সিঙ্গুলার, কারণ এখানে কম্পারেটিভ আছে দেন এনি আদার, এখানেও আছে দেন এনি আদার। তাহলে ধরে নিলাম আমরা এখানে সিঙ্গুলার। তাহলে আমরা একটু স্ট্রাকচারটা ফলো করি। স্ট্রাকচারটা আমরা প্রথম কি লিখব? নো আদার অথবা ভেরি ফিউ। নো আদার অথবা ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ প্লাস অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। তাহলে হি ইজ টলার দেন এনি আদার, আমাকে কি করতে হবে? পজিটিভে নিতে হবে। তাহলে এটা আছে কিসে? সিঙ্গুলারে। তাহলে আমাদের প্রথম কি কাজ থাকবে? নো আদার অথবা ভেরি ফিউ। যেহেতু সিঙ্গুলার আছে তাহলে আমরা সিঙ্গুলার ফর্ম লিখবো কি? নো আদার। নো আদার। তারপর কি লিখবো? অবজেক্ট। অবজেক্টে কি আছে? বয় ইন দ্য ক্লাস। বয় ইন দ্য ক্লাস। তারপরে কি? হেল্পিং ভার্ব। এখানে হেল্পিং ভার্ব আছে কি? ইজ। তাহলে সেন্টেন্সটা যেহেতু সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। তারপরে কি লিখতে হবে? এস। লিখলাম এস। তারপরে কম্পারেটিভের পজিটিভ ফর্ম। কম্পারেটিভ মানে কি? টলার। তাহলে পজিটিভ ফর্ম হচ্ছে টল। তারপরে কি? এস। তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্টটা কি? হি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের যখন আমরা ডিগ্রি চেঞ্জ করব তখন আমাদের প্রথম কাজ হবে যে কিসে আমরা চেঞ্জ করব ওই জিনিসটা আমরা ফলো করব। আর প্রথম কাজ হচ্ছে আমাকে যে ডিগ্রির যে অ্যাডজেক্টিভের রূপান্তর, এই রূপান্তরগুলো আমাদের কি করতে হবে? জেনে রাখতে হবে।
কারণ ডিগ্রি চেঞ্জ করতে হলে অ্যাডজেটিভে রূপান্তর করতে হবে। আর সেন্টেন্সটা প্রথম কাজ হবে আমাদের যখন চেঞ্জ করব তখন আমরা কাজ হবে যে সেন্টেন্সটা খুঁজে বের করবো যে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। যদি প্লুরাল থাকে প্লুরাল ওয়ে আমরা কাজ করব, আর যদি সিঙ্গুলার থাকে সিঙ্গুলার ওয়ে কাজ করব। তাহলে আজকে আমরা কি শিখলাম, আলোচনা করলাম। আজকে প্রথমে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করলাম, তারপর কম্পারেটিভে, তারপর পজিটিভে। আশা করি তোমরা বুঝতে পারছো। আরও কিছু রুল আছে ডিগ্রি চেঞ্জ করার জন্য। আমরা পরবর্তী ক্লাসে এই ডিগ্রি নিয়ে আরেকটু আলোচনা করব। ওকে, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আই সি ইউ এগেইন নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ।